গরম গরম ভাতের সাথে দেশি মুরগির ভুনা আর তার সাথে ছিল টমেটো দিয়ে শসা দিয়ে সালাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর বাড়িতে বেড়াতে আসলাম। আজকে কিন্তু আম্মুর হাতের রান্না খাবো। অনেকদিন ধরেই আম্মুর হাতের রান্না কিন্তু মিস করছিলাম, কারণ যেহেতু শ্বশুর বাড়িতে থাকা হয় এবং আমি রান্না বান্না করি। তো আম্মুর এখানে বেড়াতে আসার পর যেহেতু ঈদের ছুটিতে বেড়াতে এসেছি, তো আম্মু আজকে একটা দেশি মুরগি নিয়েছে রান্না করার জন্য। আজকে ফুল ভিডিওতে দেখাবো কিভাবে আম্মু দেশি মুরগিটা রান্না করলো। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য এবং আপনাদের মূল্যবান কমেন্ট রাখবার জন্য। প্রথমেই আম্মু কিন্তু এখানে দেশি মুরগিটাকে ভালোভাবে কুটে ধুয়ে টুয়ে নিচ্ছে। এখানে ভালোভাবে পশম ছাড়িয়ে নিচ্ছে, যাতে করে মুরগির কোনো পশম না থাকে। পশম ছাড়িয়ে নেওয়ার পরে এখানে কুটে কাটে তারপরে কিন্তু এখানে দেখেন মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিল। আর এই দেশি মুরগির পাক এবং চামড়াটা খেতে কিন্তু ভীষণই মজা, কারণ এটা কিন্তু অনেকটা শক্ত থাকে। তাই এটা যদি ভালোভাবে রান্না করা হয় এবং সেদ্ধ ভালোভাবে হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার কিন্তু চামড়াটা খেতে খুবই পছন্দ। যাই হোক, মা এখানে মুরগিটা ধুয়ে মুয়ে তারপরে কিন্তু এখানে একটা কড়াই চুলাতে বসায় দিল। কড়াইতে পেঁয়াজ দিয়ে এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিল। তারপরে কিন্তু এখানে পানি দিয়ে পরিমাণ মতো আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং পরিমাণ মতো গরম মশলা এবং তেজপাতা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিল। আম্মুর রান্না আমার কাছে এর জন্যই সব থেকে বেশি ভালো লাগে, কারণ আম্মু কিন্তু অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষায়, যার জন্য মশলাটার থেকে কিন্তু একটা ভালো স্মেল বের হয়। তো এই ফাঁকে আম্মু কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল এবং মশলাটা যখন ভালোভাবে কষে গেল তখন কিন্তু মাংসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছিল। এতে আমার মেয়ে দুইটি কিন্তু বসেছিল এবং তার নানির রান্না দেখছিল বসে বসে। তো ওদের যখন ভিডিও করছিলাম তখন কিন্তু ওরা অনেকটা পরিমাণ লজ্জা পেয়েছিল। যাই হোক, এখানে কিন্তু আম্মু মাংসগুলো দিয়ে দিল। মশলাটা কষানো হওয়ার পরে মশলাটা যখন কষে গেছে ভালোভাবে, তারপর কিন্তু মশলাটার সাথে মাংসটা ভালোভাবে মিক্স করে নিবে এভাবে এবং একটু পানি দিয়ে ঢেকে দিবে, যাতে করে এটা সেদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে কষে যায়। যেহেতু এটা ছিল একেবারে দেশি কক মুরগি, এটার মাংসগুলো কিন্তু অনেক শক্ত থাকে, তাই অনেকটা পরিমাণ সময় নিয়ে এটাকে কষাতে হয়। সেভাবে কষানো শেষ হলে এটাতে কিন্তু পানি দিয়ে ঝোলের জন্য অনেকটা পরিমাণ সময় নিয়ে রান্না করতে হয়, তাহলেই কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে। কারণ কক মুরগিটা অনেক বেশি শক্ত হওয়ার কারণে আপনারা যদি একটু বেশি সময় হাতে নিয়ে এটা রান্না করেন তাহলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু এবং মজা লাগে। তো এরকম ভাবে অনেকটা সময় আম্মু কিন্তু এই মুরগিটাকে নাড়াচাড়া দিয়ে তারপরে ভালোভাবে রান্না করে নিচ্ছিল, যাতে মশলাটা এটার ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এবং প্রায় আধা ঘন্টা যাবত এটাকে ভালোভাবে কষানোর পর এখানে কিন্তু পানি দিয়ে দিয়েছিল ঝোলের জন্য। এবং আমরা কিন্তু এই দেশি কক মুরগিটা একটুখানি ঝোল ঝোল খাবো, কারণ দেশি কক মুরগির ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি পছন্দ হয় আমার। আর আমি কিন্তু এই ঝোলটা অনেক বেশি পছন্দ করি, তাই আম্মু কিন্তু একটু বেশি করেই পানি দিয়েছিল, যাতে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং তার সাথে একটু ঝোলও থাকে বেশি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।